জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আর কিভাবে বিএনপি নেতারা বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না, ওরা রাজনীতির কি বোঝে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বারবার ঝুলিয়ে রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এখন রামের করাতের মতো হয়েছে, আসতেও কাটে যাইতেও কাটে। তারেক যেদিক দিয়ে পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। সে কারণে জনপরিসরের প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে সব অনলাইন সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে 30শে জুন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছে? এবং আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার নিশ্চিত প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে কোন অজানা ভবিষ্যতের দিকে যাচ্ছে, আজ তারই আদ্যপান্ত। এখন বিএনপির সরকার ক্ষমতায় এসেছে 5 মাস পার হয়ে 6 মাসে তারা পা রাখছে, অথচ এখনো দেখছি এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর শেখ হাসিনার তুলনায় তো এই সরকার কিছুই না। তো এই সরকারকে যে কিভাবে মাসুল দিতে হবে, এটা সরকার, এটা 15 বছর তো না, এটা 15 মাসের মধ্যেই, যদি 15 মাস আদৌ সরকার যায় তাহলে দেখতে পাবেন। সিলেটে আবারও এনসিপিকে ডলা দিয়েছে সেই এলাকার ছাত্র দলের নেতাকর্মীরা। তবে এবারের ডলা অর্থাৎ আজকের ডলা তাদের শরীরের উপর দিয়ে যায়নি, গিয়েছে তাদের গাড়ির উপর দিয়ে। আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আবার আওয়ামী লীগের ভয়ে এই গত 4 মাস হয়ে গেল এই বিএনপি গভর্নমেন্ট এখনো সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে দিচ্ছে না। তারা চাচ্ছে ব্যারাকে ফিরে যেতে, এই বিএনপি গভর্নমেন্ট দিচ্ছে না। ভাই, আমাদেরকে বাঁচাও, আমাদের সাথে থাকো, যেতে দিচ্ছে না। সেনাবাহিনী ছাড়া তারা ঘর থেকে বের হইতে পারে না ভয়ে। জনগণকে তাদের এত ভয় কেন? এটা কি জনগণের সরকার নাকি সেনা সমর্থিত সরকার বিএনপি? এই সরকার আওয়ামী লীগকে ভয় পায়, এই সরকার শেখ হাসিনাকে কত ভয় পায়। যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য উদ্গ্রীব এমনভাবে কথা বলছেন, তাদের বলবো ইতিহাসের দিকে ফিরে তাকান। জুলফিকার আলী ভুট্টো ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেবার ব্যবস্থা করেছিলেন। সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেননি, কার্যকর হয়েছে জুলফিকার আলী ভুট্টোর নিজের মৃত্যুদণ্ড। ইতিহাসের দিকে তাকান। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবার এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করার সক্ষমতা আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, পৃথিবীর কারণেই ইনশাল্লাহ। অবৈধভাবে ক্ষমতা আসা, অবৈধভাবে অর্থ উপার্জন করা, অবৈধভাবে ক্ষমতা, এটাই ওদের অভ্যাস। তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে লজ্জা করে না ওদের? আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। জামাতের নাম থেকে ইসলামকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। জামাতের সাথে ইসলাম কোনোভাবেই জড়ানো যাবে না। 2036 সালে এনসিপির নেতৃত্বে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এখন রামের করাতের মতো হয়েছে, আসতেও কাটে যাইতেও কাটে। তারেক যেদিক দিয়ে পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। সেপ্টেম্বরের শেষ নয়তো অক্টোবরের প্রথম দিকে ট্রানজিট পাসের জন্য আবেদন করবেন জননেত্রী শেখ হাসিনা। তার সেই আবেদন তারেকের এই সরকার মঞ্জুর করলেও বিপদ, না করলেও বিপদ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিদেশে থাকা জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকার জন্য ট্রানজিট পাস তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে কিন্তু জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকা প্রত্যাবর্তনের বিষয় কিন্তু থামাইয়া রাখতে পারে নাই। সুতরাং এই সরকার, এই তারেকও কখনো পারবে না। মনে রাখবেন, নেত্রী যেদিন দেশে ঢুকবে ওই দিন দেশে কোনো আইন থাকবে না, ওই দিন। বিএনপি আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনের প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাসিনা আবারও ফিরে আসবে, আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আজকে সেই বিপ্লব ব্যাহত হওয়ার পথে। বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। আগাম ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল বাইক শোডাউন। চিন্তা করতে পারেন, এমন সাহস দেখানো কেবল ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষেই সম্ভব। আওয়ামী লীগ দল স্টিল নাও ব্যান্ড। ছাত্রলীগের নেতাকর্মীরা এর পরেও যেইভাবে রাজপথে সক্রিয়তা দেখাচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, ইমাজিন করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায়
আগাম ঘোষণা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন করেছে। অভিযোগ আমলে নেয়ার মতো কিছু নেই। এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের যে দাবি তুলেছে সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন দাবি তোলার অধিকার যে কারো আছে, কিন্তু সরকারের এই দাবি আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। তখন আমি পুলিশ ইন্সপেক্টরকে বলি যে ভাই কিছু মনে করবেন না, আমার একটা ছোট বাচ্চা আছে, আমি কি তার সাথে কথা বলতে পারি? কিন্তু সেই পুলিশ ভাইলি বলছে যে আপনি কেন ভয় পাচ্ছেন, আপনার কিছু হবে না, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, কিছু সময় জেলখানায় থাকতে হবে, এটাই হচ্ছে কষ্টের বিষয়। নেত্রী, আপনাদের সাহস নিয়ে চলে গেলাম, জেলবন্দি জীবন 4 মাস 28 দিন, প্রায় 5 মাস। সেখানে নেত্রী আমাদের 2টা বিল্ডিং একসাথে, আমাদের সজীব ভাই আছে এখানে, টিটু ভাই আছে এখানে, আমাদের আরো অনেক আব্দুল আলিম ব্যাপারী ছিল, অনেকে ছিল। আমাদের 102 ঘন্টা নেত্রী ডিটেনশনে দিয়েছিল। 6 ফিট বাই 8 ফিট একটা রুমের ভিতরে 202 ঘন্টা আমাদের ডিটেনশনে দিয়েছিল। আমি নেত্রী চোখে দেখেছি একজন প্যারালাইজ রোগীর মৃত্যু, আমি চোখে দেখেছি আরেকজন আওয়ামী প্রেমীর মৃত্যু। তাদের ঠিকানা আমি রাখতে পারিনি। যাই হোক নেত্রী, ছোট আকারে শুধু এইটুকু বলবো, বাংলাদেশ আজ কাঁদছে, বাংলাদেশ ভালো নেই। নেত্রী, আপনার অ্যাবসেন্টি বাংলাদেশের 18 কোটি মানুষ দেখছে, ভাবছে। আমি এখনো এলাকা ছাইড়ে যে আমার বাসায় 3-4 দিন পুলিশ আসছে এই পর্যন্ত। আমি গাজীপুর গিয়ে পালিয়ে থাকি, প্রোগ্রামগুলোতে আমি গাজীপুর গিয়ে পালিয়ে থাকি নেত্রী খালার বাসায়, কিন্তু এখন আমি এলাকা ছাড়িনি, আমি এখনো রাজপথে আছি নেত্রী, মানুষজন দেখে আমাকে ঘুরি। যাই হোক নেত্রী, আপনার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। আপনি যেদিন বাংলাদেশে ফিরে আসবেন সেদিন আমরা রক্তাক্ত গোলাপ ছিটিয়ে আপনাকে বরণ করে নিব। আমার এই ছোট্ট ভাষাটুকু একটি মনে রাখবেন, আমরা আপনার অপেক্ষায় আছি নেত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিন্তু প্রায় বলতেন সেন্ট মার্টিন যদি আমি দিয়ে দিই তাহলে আমার রাষ্ট্র ক্ষমতা থাকা তেমন সমস্যা নাই। এবং আপনি কি দেখলেন, বঙ্গবন্ধু কন্যা কিন্তু কিছুই দেন নাই যেটা দেশের স্বার্থের হানি হয়। ক্ষমতা দখল করে আছে, সরকার দখল করে আছে। এবং শুধুমাত্র গোপালগঞ্জের হত্যাকাণ্ড নয়, পরবর্তীতে আমরা এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রত্যেক দিনই বাংলাদেশে হত্যাকাণ্ড যেন একটা নিউ নর্মাল, একটা নতুন বাস্তবতায় বাংলাদেশে পরিণত হয়েছে। কিছুদিন আগে তুরাগে এই দখলদার সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশনায়, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামায়াতের সরাসরি পরিকল্পনায় এই তুরাগে হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে শিকার হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো যেন আজকে লাশের ডাম্পিং স্টেশন। এই বিগত প্রায় 2 বছরে বাংলাদেশের নদীগুলো থেকে, ফসলি জমিগুলো থেকে, রেল লাইন থেকে প্রায় সহস্রাধিক লাশ পাওয়া গেছে বাংলাদেশের এই নদীগুলো থেকে। কারা হেফাজতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 570-এর অধিক, মব সহিংসতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে 460 জন। শুধুমাত্র এই বছরেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 100 জন। এবং শুধু তাই নয়, এই বিএনপি সরকারের প্রথম 100 দিনে 635টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই বাংলাদেশ। আজকে প্রত্যেক দিনই বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। এই হত্যাকাণ্ড, তাণ্ডবলীলা, সন্ত্রাস চাপিয়ে দেওয়া হচ্ছে। গোপালগঞ্জের যে হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল, আজকে প্রত্যেক দিনই বাংলাদেশে অব্যাহতভাবে সেটি ঘটছে। 2024 সালের 16 জুলাই, যেদিন এই জুলাই আগস্ট ষড়যন্ত্রের প্রথম দিন, এবং সেই জুলাই আগস্ট ষড়যন্ত্রের হত্যাকাণ্ডের প্রথম শহীদ যিনি হয়েছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী। যেই হত্যাকাণ্ড ঘটনার মধ্য দিয়েই এই জুলাই আগস্ট ব্যাপী দেশ জুড়ে যে সন্ত্রাসী তাণ্ডব পরিচালনা করা হয়েছিল তার সূচনা হয়েছিল সেদিন। আজকে সবুজ আলীর পবিত্র স্মৃতির প্রতি জুলাই আগস্ট ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, টার্গেট কিলিং এর মাধ্যমে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা বিশ্বাস করি এই যারা দখলদার, যারা আজকে ক্ষমতা দখল করে আছে, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে আছে, জনগণের শক্তিতে আওয়ামী লীগ সভাপতি, 5 বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক বিপ্লবকে সফল করে আবারও জনগণের ক্ষমতা জনগণের কাছে প্রত্যাবর্তন করবে এবং ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। বাংলাদেশ যে ক্রিমিনাল গ্যাংস্টার থাকবে না, বাংলাদেশ সত্যিকার অর্থে রিপাবলিক হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সেটি বাস্তবায়িত হবে। আজকে সবশেষে শুধু একটি কথা বলি, আজকে এইচএসসি পরীক্ষা চলছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথমবারের মতো আজকে বাংলাদেশের প্রায় 5 লক্ষ নিবন্ধিত শিক্ষার্থী এই সরকারের ব্যর্থতার কারণে, উদাসীনতার কারণে, প্রশাসনিক ব্যর্থতার কারণে, আন্তরিকতার অভাবের কারণে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। প্রত্যেক 100 জনে আজকে 36 জন শিক্ষার্থী আজকে বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এই সরকারের প্রশ্নপত্র প্রণয়ন করার সক্ষমতা নেই, পরের দিন কি পরীক্ষা হবে শিক্ষার্থীরা জানে না, অভিভাবকরা প্রত্যেক মতো উদ্বেগের মধ্যে কাটাচ্ছে। বন্যা দুর্গত পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষার্থীদের কাছে সেই
পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে এবং অনেক সময় বিপর্যয়কর বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে অতিক্রম করতে হচ্ছে। আজকে আমরা বলি যারা শিক্ষার্থীদের শিক্ষা এবং জীবনের নিরাপত্তা দিতে পারে না, যারা ন্যূনতম প্রশ্নপত্র প্রণয়ন করা, বই দেওয়া থেকে শুরু করে সমস্ত শিক্ষার অধিকার থেকে লঙ্ঘন করেছে, সেই সরকারের বাংলাদেশে থাকার কোনো নৈতিক অধিকার আছে বলে আমরা মনে করি না। আজকের এই দিনে আবারও আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই যে আসুন আমরা